চলো দাদাই, আমি কিন্তু 3টে স্টোরি নেব। একটা হচ্ছে ফেরি স্টোরি, আরেকটা হচ্ছে অদ্ভুতুরের গল্প, আরেকটা হচ্ছে শিশু ভোলানাথ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার যা যা ইচ্ছে তুমি তাই নেবে, কেমন? বড় সাহেব আপনি কেমন আছো? এই তো চলে যাচ্ছে। আচ্ছা, আপনি আজ দোকানে চলে এলেন, আমাকে বলতে পারতেন, আমি সমস্ত খাতাপত্র নিয়ে চলে যেতাম। আরে না না মৈনাক, আমি সেই জন্য আসিনি। বিজনেস তোমরাই সামলাও, আমি এসছি গুঞ্জা দিদির সাথে। ও আচ্ছা। ওর কি কি বই লাগবে একটু দেখো তো। ঠিক যাও 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 দেখো। আমি পেয়ে গেছি দাদাই। একেবারে বাবার মতো হয়েছে, অপূর্ব মতো বই পাগল। আমাদের ভবিষ্যতের দিদিমণি বড় সাহেব। হ্যাঁ যা বলেছো। ভালো আন্টি। ভালো আন্টি, তুমি এখানে? জানো, আজকে আমি খুব গোটের কাছে প্রে করেছি যাতে তোমার সাথে আমার দেখা হয়ে যায়। কতদিন হয়ে গেছে দেখা হয়নি, আর বাবাইয়া বলছে তোর সাথে আর ভালো আন্টি দেখা হবে না। আমিও বলেছি মোটেও না, ভালো আন্টি আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। বলো ভালো আন্টি, আমি ঠিক বলেছি না? আমার গুঞ্জা সোনা কি কখনো ভুল বলতে পারে? একদম পারে না। তা তুমি এখানে কার সাথে এসছো? বাবাইয়ের সাথে? না, বাবাই তো নেই, আমি তো দাদার সাথে এসেছি। ভালো আন্টি চলো, তুমি আমাদের দোকানে চলো। বাবা আজ না, এই দেখো এতগুলো কেক আমাকে ডেলিভারি দিতে যেতে হবে, আজ তো হবে না। আজ হবে না ভালো আন্টি? কেন? কেন মা, তোমার কিছু লাগবে? স্কুলে তো একটা প্রজেক্ট বানাতে হবে, বাবাই তো পাচ্ছেই না। আমি কতবার বলছি ভালো আন্টিকে একটা ফোন করো, বাবাই করছে না। তুমি আমার হেল্প করবে তো ভালো আন্টি? মিস্টার গাঙ্গুলি তো গুঞ্জার ভালোর জন্যই আমার সাথে গুঞ্জার দেখা হওয়াটা অ্যাভয়েড করতে চেয়েছিলেন। ওকে না জিজ্ঞাসা করে এগোনোটা কি ঠিক হবে? আফটার অল উনি ওর বাবা আর উনি ওর মা। গুঞ্জা, আমি তোমাকে কাল হেল্প করি। কাল? কাল তো দেখাতে হবে স্কুলে, আজকেই করতে হবে ভালো আন্টি। ভালো আন্টি প্লিজ আমাকে তোমার বাড়ি নিয়ে চলো না, তুমি তোমার কাজও করবে আর আমাকে হেল্পও করবে। গুঞ্জা বাড়িতে? ভালো আন্টি প্লিজ নিয়ে চলো না। শোনা মা, তো তুমি আমার একটা কথা শোনো, আজকে এরম করো না মা। সবার মা যেমন অন্যকে নিজের প্রজেক্ট দেখায় না, তুমিও তাই করবে ভালো আন্টি? তুমি শুধু ওই হনুমান কাগারোটারই মা, তুমি আমার ভালো আন্টি নয়। ভালো আন্টি তুমি আমার হেল্প করবে না? আচ্ছা, তোমার দাদাই কোথায়? দোকানে? আচ্ছা চলো। আরে আরে মেশামশাই, আমি পারমিতা। পারমিতা? আরে আমার ভালো আন্টি গো, সেদিনকে যে কেক নিয়ে এসেছিল আর ওই ক্যাঙ্গারু আর্যটা। ওহো আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। আরে বয়সে যে কি হয়েছে না। মেশামশাই ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি ভালো আছি। হ্যাঁ বলো, কি বলবে বলো। আসলে মেশামশাই, গুঞ্জার স্কুলের একটা প্রজেক্ট এখনো করা হয়নি, তাই ও বলছে আমার সাথে আমাদের বাড়ি যাবে, সেখানে বসেই ও প্রজেক্টটা করবে। আর আপনি যদি একটু অনুমতি দেন তাহলে। ওকে নিয়ে যাবে? কাউকে কিছু না বলেই তো নিয়ে এলাম দিদিভাইকে। ঠিক আছে, যাক, নিয়ে জানিয়ে দেবো কোন বাড়িতে। আসলে মেশামশাই, বাড়িতে কুট্টুস একা আছে তো,
আর না হলে আমি এখানেই ওকে প্রজেক্টটা করিয়ে দিতাম। প্লিজ দাদাই, আমাকে কি প্রজেক্ট করাবে? আচ্ছা বেশ, যাও। আচ্ছা মেসোমশাই, আসছি, চলো। আজকে আমি তোমার কাছেই খাবো, তোমার কাছেই থাকবো, আর তোমার কাছেই প্রজেক্ট করব। বেশ বেশ, চলো চলো, আসি আসি। সাবধানে। হ্যাঁ। এসে গেছে। আয়ে আয়ে, আসুন আসুন। আম্মা, তুমি তুমি কেন এলে? এত তাড়াতাড়ি কেন এলে? ওমা, আমি আসবো না তো কে আসবে? তুমি যাও 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 যাও। কুটুস, কি হয়েছে? হ্যাঁ, আমি কোথায় যাব বলো? আর কে আসবে বলে মনে হয়েছিল? আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, তুমি যাও না। আঙ্কেল কেন এলো না? শোন শোন শোন, আমার কথাটা শোন। আমি কোনো কথা শুনবো না, যাও না। আমি কোনো আচ্ছা, কথা ঠিক শুনবো না, আছে। কোনো কথা না, কোনো। আঙ্কেল, আঙ্কেল তুমি এসেছো? আমি তোমায় ওয়েলকাম করবো বলে এভাবে সাজলাম, তুমি কেন আসলে না? আমি এসে গেছি তো কুট্টুস। চলে যাবে না তো বাবার মতো? না কুট্টুস, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি না আমাকে একটা ম্যাঙ্গো ট্রি ড্রয়িং করে দেবে, তারপর কেটে দিও, আমাদের প্রজেক্টে লাগবে। আচ্ছা দেব। ভালো আন্টি, জানো আগেরবার প্রজেক্টে একটা কাউ ড্রয়িং করতে দিয়েছিল, বাবাই যতবার কাউ আঁকতে চাইছে ততবার গোট হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি তো এবার আমি ম্যাঙ্গো ট্রিটা ড্র করতে পারি কিনা, নাকি ম্যাঙ্গো ট্রিটা আবার কোকোনাট ট্রি হয়ে যায়। বল করছে আঙ্কেল, দরজার দিক দাঁড়া কুট্টুস, 1 মিনিট দাঁড়া, আমার ফোনটা রেখে দি। হ্যাঁ, বল করছে আঙ্কেল, দরজার দিক থেকে কুট্টুসের দিকে বল ছুটে আসছে, আর কুট্টুস মারলো। গুঞ্জার দাদাইয়ের থেকে তো অনুমতি নিলাম, কিন্তু মিস্টার গাঙ্গুলিকেও তো একবার জানানো দরকার। উনি তোর বাবা, কথা দিয়েছিলাম গুঞ্জার সাথে দেখা করাটা কমিয়ে দেব, কিন্তু না না, উনি যাই মনে করুন আমাকে জানাতেই হবে, এটা আমার কর্তব্য। জলটা খেয়ে নাও তো কুটুস মহারাজ। মা প্লিজ না, আজকে শুরু খেলা।
তা বলে হয়? জল না খেলে পেটে ব্যথা করবে তো। কুট্টুস, জল খেয়ে নাও। টায়ার্ড হয়ে গেলে তো আর খেলতে পারবো না, এনার্জি পাবো না। খেয়ে নাও, খেয়ে নাও। তোমায় একটু জল দেবো? চা করে দিই একটু। আমিও চা খাবো। ছোটরা চা খায়? আঙ্কেল, আমার কাছে আরেকটা বল আছে, ওইটা নিয়ে আসছি, ঠিক আছে? তুমি আসাতে আমি যে কি খুশি হয়েছি। আর তুমি এলে না, কুট্টুসটা এত এত খুশি হয়, ওর চোখ মুখ পাল্টে যায় পুরো। খুব দুঃখ পেয়েছিলাম জানো তো, পরি যখন বলেছিল তুমি আসবে না, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করবে না। হ্যাঁ, আমি কথাটা বলেছিলাম। তবে আজ জানি না মাসিমা, জানি না আমি আসবো না বলার পরেও কেন কথাটা রাখতে পারলাম না। আপনার বলা কথাগুলো আমার মনে আছে মাসিমা, কিন্তু আজ যখন কুট্টুস আমাকে ফোন করলো আর ডাকলো, আমি না ওর কথাটা ফেলতে পারলাম না। জানেন কিভাবে যে কুট্টুস আমার এত কাছের হয়ে গেল আমি নিজেই জানি না। আজ অনেক দিন পরে আমি এত প্রাণ খুলে হাসছি, ঠিক কুট্টুসের মতো। আজ কেবল কুট্টুস আর আমার দিন। আঙ্কেল, ক্যাচ! গুঞ্জা, গুঞ্জা দিদি ভাই, কিরে পেলি না? কোথাও খুঁজে পাইনি, আমি শ্রীজাকে ছাদে পাঠালাম খোঁজার জন্য। আমিও তো মিষ্টিকে ঘরে পাঠালাম। এই মিষ্টি, মিষ্টি মা, আমি পুরো ঘর চেক করলাম, কোথাও নেই গুঞ্জা। মা, লাস্ট টাইম তো বাগানে দেখেছিলাম, এখন সেখানেও নেই। কি 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 করবো এখন? পিয়া, পিয়া থাম, আমি সারা ছাদ দেখলাম জানো তো, কিন্তু গুঞ্জাকে তো পেলাম না। কিন্তু তাহলেও গেল কোথায়? কাকাই, তুমি আমাকে নিয়ে চলো তো, আমি সব রাস্তা খুঁজবো ওকে। কোথায় গেল গুঞ্জা? আরে শ্রীজা, এইভাবে খোঁজা যায় নাকি? শ্রীজা শান্ত হ। আর মা, মা তুমি শান্ত হও। আমাদের গুঞ্জা তো দুষ্টু মেয়ে নয় যে এদিক ওদিক চলে যাবে। অশুভ্রা, যদি গুঞ্জা দিদি ভাইয়ের সত্যি সত্যি কিছু হয়ে যায় তাহলে তাহলে আমি অপূর্বকে মুখ দেখাবো কি করে? গুঞ্জার সব দায়িত্ব যে আমার। আমি ওকে কোনোদিন আমার কাজ ছাড়া করিনি, কোনোদিন না। আজ হঠাৎ কি হয়ে গেল? আর এই তো ঠাকুরপো, ও ঠাকুরপো, ও ঠাকুরপো পেলে গো, অপূর্বকে পেলে? আরে ফোনটাই তো ধরছে না কেন, যেটা ফোন ধরে না কে জানে। ব্যস্ত আছে, ব্যস্ত। তোমায় বলেছিলাম না দিদি, মা মাই হয়। গুঞ্জার একটা মায়ের খুব দরকার। এখনো সময় আছে দিদি, ভাবো, নাহলে এরকম পরিস্থিতি আরো আসবে, আর অপূর্বকে ঠিক সেই সময় পাওয়া যাবে না। সেদিনও তো দেখলে না, রাত্রিবেলা বাড়ি ফিরলো না। তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, অপূর্ব তার মেয়েদের নিয়ে চিন্তা করে না? শোন, অপূর্বর কাছে না ওর মেয়েদের চেয়ে বড় আর কিচ্ছু নেই। তেমনই তো জানতাম দিদি, কিন্তু আজকাল অপূর্ব কুট্টুস আর কুট্টুসের মায়ের দুঃখ অসুবিধায় এগুলো নিয়ে একটু বেশি বেশি ভাবছে, একটু বেশি সমব্যথী হয়ে গেছে। দেখো আবার পারমিতাদের বাড়ি গেছে কিনা। সুতপা, কি বলছো একটু ভেবে চিনতে বলো প্লিজ, এরকম অবাস্তব কথাবার্তা বলো না। চুপ কর, আমি সব শুনতে চাই না। আমি জাস্ট আমার বোনকে চাই, নাথিং এলস। তোমরা যদি ওকে খুঁজে দিতে না পারো তাহলে আমি নিজেই খুঁজে নেব ওকে। কাকিমণি, এখন এইসব কথা থাক না। দা ভাই কোথায় আছে সেটা জানা তো এখন প্রায়োরিটি নয়। গুঞ্জাকে খুঁজে বার করি। দিদি, ওর স্কুলের আশেপাশে বন্ধুদের বাড়িতে আমি একবার খোঁজ করার চেষ্টা করছি, তুই এদিকটা সামলা। কাকামণি, তুমি ছোট দাদাভাইকে একবার ফোন করো, বলো পাড়াটা একবার দেখতে। আর দাদাভাইকে প্লিজ ফোনে ট্রাই করো। ট্রাই তো করছি, ধরছে না।
আঙ্কেল আঙ্কেল দাঁড়াও আঙ্কেল তোমার একটা ফোন একটা সেলফি তুলবো এসো এসো এসো। মা বাবাই তুমি এখানে বাবাই তুমি ক্যাঙ্গারুটার সঙ্গে কি করছো মা তুমি কাদুনিটাকে কেন এনেছো বাবাই ও আমার কাদুনি বলে তাও তুমি ওর সাথে খেলছো কাদুনি 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 আচ্ছা 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 কুট্টুস কুট্টুস কি হচ্ছে এটা কি গুঞ্জা তোমার বাড়িতে এসেছে তো? কেউ যদি কারুর বাড়িতে আসে তাকে এভাবে বলে কথা? আর তোমার হাতে এটা কি? আমি বারণ করেছিলাম না বড়দের ফোন হাতে নেবে না, যাও রেখে আসো। আর মা ঘরের একই অবস্থা, এ তো দেখে আমি বুঝতেই পারছি না যে এটা বাড়ি নাকি রেল স্টেশন। এই মাথায় এসব কি পড়েছিস তুই? এরকম রাখাল সেজেছিস কেন? হ্যাঁ মিস্টার গাঙ্গুলি আপনি? কুট্টুস মা মা কুট্টুস নিশ্চয়ই দুষ্টুমি করেছে, তুমি কেন কিছু বলনি? কাকে বলবো তো, কাকে বলবো? হ্যাঁ কুটুস তো ছোট, হ্যাঁ অপূর্বও ছোট হয়ে গেছে। হ্যাঁ এই তো এতক্ষণ ধরে এই ঘরে ওই ঘোড়া ক্রিকেট খেলা হচ্ছিল। মিসেস মিত্র, এখানে কুট্টুসের কোনো দোষ নেই। এসব লন্ডভন্ড আমি নিজেই করেছি। আপনার যা বলার আমাকেই বলুন। বাবাই তুমি তো সব জিনিস গুছিয়ে রাখো, তাহলে এখানে এমন করেছো কেন? আর তুমি তো ঘরে ক্রিকেটও খেলো না আর ঘোড়াও খেলো না। ভালান্টি আমি বলে দিচ্ছি, বাবা এই ক্যাঙ্গারুটাকে তোমার বকুনির হাত থেকে বাঁচানোর জন্য এমন বলছে। কুট্টুস এখন বিলের মতো ধ্যান করছে, কোনো কথা বলা যাবে না। কোনো কথা বলার দরকার নেই, শুধু কুট্টুস একটা ছোট্ট কাজ করুক। গুঞ্জাকে নিয়ে কালকে স্কুলে কি কি প্রজেক্ট করতে হবে তার একটা লিস্ট বানিয়ে ফেলুক। চলো চলো ওঠো ওঠো ওঠো। ও ধ্যান তো। গুঞ্জা এদিকে শোনো তো, তাহলে আমি আর তুমি মিলেই প্রজেক্ট করি। আর আমি যে স্যান্ডউইচ আর স্ট্রবেরি কেক বানাবো না, ওটা বরং তুমিই খেও, ঠিক আছে? এসো। আর আমি? তুমি তো ধ্যান করছো বাবা, তুমি বসে ধ্যানই করো। বসো বসো বসো। আমিও বেসিস খাবো, আমি স্যান্ডউইচ খাবো, কিন্তু আমি কাদুরিটাকে হেল্প করব না। আমিও যাই না এই ক্যাঙ্গারুটা হেল্প। তাহলে তো হয়েই গেল, মিটেই গেল। একে অপরকে যদি হেল্প না করো তাহলে তো এগুলো পাওয়ার কোনো ব্যাপারই নেই। যারা একে অপরকে হেল্প করবে তারাই পাবে। এবার দেখো তোমরা কি করবে, হেল্প করবে নাকি একজন বসে ধ্যান করবে আর একজন একা একা প্রজেক্ট বানাবে? কুট্টুস কিন্তু ধ্যানই করতে চেয়েছিল। চল কাদুনি। ক্যাঙ্গারু আর কাঁদুনি দুজনে জুটেছে ভালো। পড়ি একটু জল টল খা না, আমি যাই ছাদ থেকে কাপড়গুলো সব নিয়ে আসি। ওই কাদুনিরা এসব ধরে না। ভালো আন্টি, কুট্টুস আমার পেন্সিল বক্স ধরতে দিচ্ছে না। যে দুষ্টুমি করবে আর যে নালিশ করবে দুজনেই কিন্তু কেক পাবে না। কি বুঝলি? তুইও পাবি না আমিও পাবো না, তার চেয়ে তুই আমার হেল্প কর, তাহলে আমি ভালো আন্টিকে নালিশও করবো না। আচ্ছা ঠিক আছে, যা ওখানে গিয়ে বস।
আমার কিছু আচ্ছা আপনি আচ্ছা আপনিই বলুন। মিসেস মিত্র, আই এম সরি। সরি কেন মিস্টার গাঙ্গুলি? কারণ আমরা বলেছিলাম যে কুট্টুস আর গুঞ্জার কাছাকাছি আমরা আর আসবো না। তবুও আসলে কি জানেন তো, আমি সব কথা ঠিক সাজিয়ে বলতে পারি না। মিস্টার গাঙ্গুলি, আমি আপনার সব কথা জানি না, জানতে চাইও না। আমি শুধু এটুকু জানি আমার কুট্টুস কিসে ভালো থাকে। আর যেভাবেই হোক আপনি আমার কুট্টুসের ভালো থাকার সাথে জড়িয়ে পড়েছেন। ব্যাস, আমার আর কিছু বলার নেই মিস্টার গাঙ্গুলি। আর আপনার জন্য যখন আমি আমার কুট্টুসের হাসি মুখটা দেখি না, তখন আমার খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। ধন্যবাদ মিস্টার গাঙ্গুলি, অসংখ্য ধন্যবাদ। ঢেকেছিল তার